প্রিয় বন্ধুগণ, আসলে ঈদ শব্দটি আমাদের মনের ক্যানভাসে ভেসে উঠলেই এর সাথে অনেক কিছুই আমাদের সামনে চলে আসে। ঈদ মানেই আনন্দ, উচ্ছ্বাস, পিছনে ফেলে আসা গ্লানিকে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন উদ্যমে পথ চলার অনুপ্রেরণা। ঈদ মানেই ছোট ছোট শিশুদের ডানা প্রজাপতির মতো ডানা মেলে ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানো, নতুন জামা কাপড়, বিভিন্ন সুস্বাদু খাদ্য, এগুলো সাধারণত আমরা ঈদ বলতে বুঝে থাকি। ঈদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা, বারবার ফিরে আসা। যেহেতু এই ঈদ অনুষ্ঠানটা প্রতি বছরই আমাদের মাঝে ফিরে আসে, এটাকে ঈদ বলা হয় এই জন্যেই। প্রিয় দর্শক শ্রোতা, তার মানে ঈদের মধ্যে আমাদের রয়েছে একটা নতুনভাবে পথ চলার অনুপ্রেরণা, হৃদয়ের মধ্যে আনন্দ, উৎসব। ঈদের মধ্যে রয়েছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর বড়ত্ব এবং কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। কিন্তু মনে রাখতে হবে যে ঈদ তো তাদের জন্যেই যারা রমজান মোবারকে রোজা রাখে, সিয়াম, কিয়াম এবং অন্যান্য নেক ইবাদতের মাধ্যমে রমজান মোবারককে অতিবাহিত করতে সক্ষম হয়েছে। প্রকৃত ঈদের আনন্দ তো তাদের জন্যে, প্রকৃত ঈদের উৎসব তো তাদের জন্যে। কিন্তু যারা রমজান মাসে রোজা রাখেনি, রমজান মাসে কখনো রোজা রেখেছে, কখনো রাখেনি, তারাবির সালাত আদায়ের প্রতি যত্নশীল ছিল না, রমজান মাস আর অন্যান্য মাস তার কাছে সমান, এই জাতীয় লোকের জন্য প্রকৃত ঈদ নয়। প্রিয় বন্ধুগণ, তাহলে ঈদ মানে শুধু নতুন জামা কাপড়, ভালো ভালো খাওয়া আর উৎসব করা, এটার নাম ঈদ নয়। ঈদের আনন্দ তখনই পাওয়া যাবে যখন একজন মানুষ সারা মাস রোজা রাখে, সিয়াম সাধনা করে, তারাবিহ তথা কিয়ামুল লাইল করে, দান সাদকা, তিলাওয়াতুল কোরআন, তাওবা ইস্তিগফার এবং অন্যান্য সৎকর্মে যে ব্যক্তি কাজে লাগিয়েছে রমজান মোবারকে, তার জন্য প্রকৃত ঈদ। আর তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রমজান মোবারকের বিধিবিধান, রমজানের ফরজিয়াত, রমজান সংক্রান্ত কিছু বিধিবিধান আলোচনা করার পরে তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিতুকমিলুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন যেন আমরা আমাদের সংখ্যা পূর্ণ করতে পারি। অর্থাৎ রমজানের যে 29টি অথবা 30টি দিন রয়েছে, এই দিবসগুলোকে, এই দিনগুলোকে যেন আমরা পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন, তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা যেন আল্লাহর বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারো। তিনি তোমাদেরকে যে পথ দেখিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছে, এই জন্য তোমরা যেন তার কৃতজ্ঞতা এবং বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারো। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে পারো। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে এই ঈদের উদ্দেশ্য হচ্ছে মূলত দুইটি। ঈদের উদ্দেশ্য হচ্ছে মূলত দুইটি। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার বড়ত্ব এবং মহত্বের বহিঃপ্রকাশ, তার শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার বড়ত্বের বহিঃপ্রকাশ শুরু হয়ে যায় ঈদের চাঁদ দেখার পর থেকেই। ঈদের চাঁদ দেখার পরে সুন্নত হচ্ছে তাকবীর তথা আল্লাহর বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটানো। হাদিসে বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম ঈদের চাঁদ দেখার পরেই তাকবীর পেশ করতেন। তারা বাজারে গিয়ে তাকবীর পাঠ করতেন এবং লোকজন তাদের তাকবীরের আওয়াজ শুনে তারাও তাকবীর পাঠ করত। তারা মসজিদে
রাস্তায় চলার পথে তাদের কাজকর্মের মধ্যে আল্লাহ তাআলার বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দিত তথা তাকবীর পাঠ করত। এই তাকবীর পাঠের নিয়মটা কি? তাকবীর পাঠের নিয়ম হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য উলামা ইকরাম উল্লেখ করেছেন যে চাঁদ দেখার পরে যে গুরুত্বপূর্ণ সুন্নাত সেটি হচ্ছে তাকবীর পেশ করা। পুরুষেরা বাড়িতে, মসজিদে, রাস্তায় চলার পথে, বাজারে গিয়ে তাকবীর পেশ করবে, তারা বেশি বেশি পড়বে, উচ্চ আওয়াজে তারা পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর মহিলারা এই তাকবীর উচ্চ আওয়াজে পড়বে না, বরং তারা নিম্ন স্বরে পড়বে, কারণ মহিলাদের কণ্ঠস্বর বিনা প্রয়োজনে পুরুষদেরকে শোনানো জায়েজ নেই। যদি প্রয়োজনে জায়েজ আছে, তবে এই তাকবীর পেশ করার ক্ষেত্রে তারা উচ্চ আওয়াজে পড়বে না, বরং তারা নিম্ন স্বরে তাকবীরগুলো পাঠ করবে। আর এই তাকবীর পাঠের আরেকটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে যে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবারের পরিবর্তে তিনবার পড়াও জায়েজ রয়েছে। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুভাবেই হাদিস সম্মত। প্রিয় বন্ধুগণ, সুতরাং ঈদের আনন্দের সাথে যেন আমরা এই তাকবীরের সুন্নতকে জারি করি, এটির প্রতি যেন আমল করি। ঈদে আনন্দে যেন আমরা এই তাকবীরের কথা ভুলে না যাই। যদিও আমাদের দেশে অধিকাংশ মানুষ এই তাকবীর সম্পর্কে অসচেতন। ঈদ আসে, ঈদ যায়। উচিত তো যেখানে ছিল যে ঈদের চাঁদ দেখার পরে চতুর্দিকে আল্লাহর বরত্ব এবং মহিমার ঘোষণা শোনা যাবে, তাকবীরের ধ্বনিতে প্রতিধ্বনিত হবে আমাদের চতুর্দিক, সেই জায়গাতে আমরা দেখি সম্পূর্ণ উল্টোটা। ঈদ আসলে আমরা শুনতে পাই পটকার আওয়াজ, ঈদ আসলে আমরা শুনতে পাই গান এবং মিউজিকের আওয়াজ, উচ্চ ভলিউমে চতুর্দিকে গান বাজতে থাকে। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা। অথচ সাহাবায়ে কেরামের জমানায় ঈদের চাঁদ দেখার পরেই তাদের মুখে মুখে ধ্বনিত প্রতিধ্বনিত হতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ, সুতরাং ঈদের আনন্দ তখনই পূর্ণতা পাবে যখন আমরা সত্যিকার ভাবে ঈদের যে সুন্নতগুলো রয়েছে সেগুলোকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় বন্ধুগণ, মুসলিমদের জাতীয় উৎসব হচ্ছে দুইটি। একটি হচ্ছে ঈদুল ফিতর, যেটা রমজান শেষে হয়, আরেকটি হচ্ছে ঈদুল আযহা, যেটা জিলহজ মাসের 10 তারিখে হয়। তো এই জাতীয় বড় বড় দুটি উৎসব, এটি হচ্ছে ইসলাম সমর্থিত উৎসব, আনন্দ। কিন্তু আমাদের সমাজের দিকে যদি তাকিয়ে দেখি, আমাদের সমাজে আমরা দেখতে পাবো উৎসবের দিনের কোনো অভাব নাই। হ্যাঁ, কতগুলো যে উৎসব, কতগুলো দিবস আমাদের সমাজে কত জাঁকজমকভাবে প্রতিপালিত হয়, মানুষ পালন করে, তার কোনো ইয়ত্তা নেই। অথচ ইসলাম আমাদেরকে এই দুইটি দিন নির্ধারিত করে দিয়েছেন জাতীয় উৎসব হিসেবে। তাই তো হাদিসে বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাদিমতুল মদিনা, আমি যখন মদিনায় আসলাম, ওয়ালি আহলিল মদিনাতি ইয়াওমান ইয়ালাবুনা ফিহিমা ফিল জাহিলিয়াহ। তিনি বলছেন যে আমি যখন মদিনায় আসলাম, তখন মদিনাবাসীগণ দুইটি দিনে আনন্দ উৎসব করত, তারা খেলাধুলা করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই দুইটি উৎসব পালন করতে নিষেধ করে দিলেন এবং এর বিকল্প হিসেবে এই ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এর ঘোষণা দিলেন। ওয়া আবদালা ওয়া আন্নাল্লাহ আবদালা লাহুমা ইয়াওমাইন, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, আও কামা ওয়ারাদা ফিল হাদিস।
যে সেই দুইটি দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য দুইটি দিন দিলেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, যেটা রমজানের শেষে শাওয়ালের প্রথম দিন উদযাপিত হয়ে থাকে। আরেকটা হচ্ছে ঈদুল আযহা বা কুরবানির ঈদ, যেটি জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, সুতরাং আমরা যদি সত্যিকার নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে চাই, তাহলে আমাদের করণীয় হবে ইসলাম আমাদেরকে যে উৎসবের দিন নির্ধারিত করে দিয়েছেন, সেই দুইটি উৎসবকে যথাযথভাবে পূর্ণ ভাব, গাম্ভীর্য এবং মর্যাদা সহকারে পালন করা এবং অন্যান্য উৎসব উদযাপন থেকে বিরত থাকা।